কালা লম্বা লম্বা আমাদের সাউথে যে ভিলেনগুলো থাকে ওই যে শুয়োর কালারের বড় বড় মোচ এরকম জাম কালার লোক। আমার মা বাবা বারবার আমাকে বারণ করছিল এখন যাস না, দেশের সিচুয়েশন এখন ভালো না। আমি বললাম কি করবে, তারাও তো আমাদের মতন বাঙালি, আমাদের মতোই মানুষ, বিবাদ তো শুধু সরকারের, আমাদের মধ্যে তো কিছু নাই। কিন্তু যখন আমার মাথায় আঘাত করলো তখন শুধু আমি একটা কথাই চিন্তা করছিলাম যে আমি যদি বাড়িতে ফিরতে না পারি, আমার মা বাবা আমার জল খাও আমি বুঝতে পেরেছি। সুপ্রিয় দর্শক, আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন, নিজের কানে শুনতে পাচ্ছেন, শুধুমাত্র ভারতীয় হিন্দু বলে বাংলাদেশি বাঙালিরা কিভাবে আঘাত করেছে। শুধুমাত্র ভারতীয় হিন্দু বলেই এভাবে আক্রমণ। হ্যাঁ, যখন ওরা মারছিল তখন তো বলছিল ভারতীয় হিন্দু মার্শাল লাগে। দাদা, সবচেয়ে বড় দুঃখের বিষয় আমাকে ভারতীয় হিন্দু বলে বলে এতভাবে মারছিল। আশেপাশে প্রচুর মানুষ দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ আগায় আসেনি। তারা মনে হচ্ছিল এখানে সাউথের কোনো ফিল্মের শুটিং চলছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। দাদা, কি পাষণ্ড। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন, মাথায় আঘাত করেছে, ব্যান্ডেজ দিয়েছে, চোখের নিচে আঘাত করেছে। আবার দেখতে পাচ্ছি এখানে ধারালো কোনো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। না, এখানে করে নাই। এই যে দর্শক, আপনার দেখেন, ক্যামেরা নিয়েছেন, এই যে এখনো দাগ আছেই, এখানে দাগ আছেই। এটা জন্মের দাগ। দিলেন তো গাড় ফাট করে। আপনাকে কি বলেছি আমি? যা বলবো তাই করতে হবে, যেটা শিখিয়ে দিছে সেটাই বলবেন। আপনি তো কোনো কথা বললেন। এত বড় মিথ্যা কথা বলা যায়? জন্মের দাগ, এটা আমি বলবো এটা আঘাত করেছে। গাড় মেরে দিয়েছিস, আমি যেভাবে বললি সেভাবেই কর। এই ওখানে কাট দে, ওখান থেকেই শুরু কর, আমি কাট সাট করে নিয়ে নিব। আমি এত বড় মিথ্যা কথা কিভাবে বলবো দাদা? আপনাকে আমি বলেছি, শোয়ার আগেই বলেছি আমাকে 2 টুপলা গাঁজা দিতে হবে। আমি গাঁজা দিয়েছেন 1 টুপলা। 1 টুপলা খেয়ে আমার সততার 50% বিনিষ্ট হয়। 2 টুপলা খেলে আমার সততা পুরোটা বিনিষ্ট হয়। তখন আমি পিনিকে থাকি, যা ইচ্ছে তাই বলতে পারি। আপনার শোয়ার আগে বললাম ভালো করে যে আমাকে 2 টুপলা গাঁজা দিবেন, আপনারা দিলেন 1 টুপলা। হয় তাতে? আচ্ছা হয়েছে, চুপ করে থাক, যেভাবে বলছি সেভাবে কর। এ গোপাল, তুই ইয়া কর তো, 2 টুপলো আরো গাঁজা নিয়ে আয়, যা। 1 টুপলো দিয়েছি না, আরো 2 টুপলো দেবো, 3 টুপলো। যেভাবে বলেছি সেভাবে কর, এখান থেকে শুরু কর। এই ওখান থেকে শুরু করে। দাদা, যখন আমাকে ভারতীয় বলে মারছিল তখন হঠাৎ দেখি 5 থেকে 7 জন কালা লম্বা লম্বা আমাদের সাউথে যে ভিলেনগুলো থাকে ওই যে শুয়োর কালারের বড় বড় মোচ এরকম জাম কালার লোক এসে ওদেরকে মানে এভাবে তাড়িয়ে দিল। মানে এক হাতেই প্রায় 5-7 জন করে সরে যাচ্ছে। তাড়ানোর পর আমি বুঝতে পারলাম তারা আমাকে সেভ করতে আসছে। এসে আমাকে তাদেরকে তাড়িয়ে দিয়ে শুধু বারবার আমার এভাবে পিছন দেখছে আর বলছে মজা হবে। দিলে তো গাটা ফাট গে, হাসলি কেন? দাদা, এত বড় মিথ্যা কথা বলছি, একটু তো হাসি আসবে দাদা। আবার ওখান থেকে শুরু কর। কাট দাও, কাট দিয়ে আবার শুরু করে দাও। আগেই বলছিলাম দাদা আমাকে 2 টুপলা গাঁজা দিতে হবে। বললাম তো তোকে 3 টুপলো দেবো, আবার ওখান থেকে শুরু করবি, হাসবি না আর। সততা একটু রয়ে গেছে তো সেজন্য দাদা হেসে ফেলছি, কথাবার্তা উল্টো হচ্ছে। আরে ছাড়া, যেভাবে বলেছি সেভাবে করতো। জি ভিডিও তো ছাড়া লাগবে নাকি, সংবাদটা প্রচার করা লাগবে না? জি দাদা। বারবার খালি শেষ করে দিস। আচ্ছা, তারপরে হলো কি, ওই কালো জাম কালার সাউথের শুয়োর কালার যে লোকগুলো বড় বড় মোচ, তারা আমাকে মানে ওদের কাছ থেকে, ওই যে বাঙালির কাছ থেকে সেভ করে 5-7 জন আমাকে ধরে বারবার শুধু পিছন দেখছিল, এইভাবে পিছন দেখছিল আর বলছিল মজা হবে। কেউ আবার বলছিল কোচি এভাবে খারাপ বলছিল, বলে আমাকে শুধু জঙ্গল দিকে টেনে এসে নিয়ে যেতে দিচ্ছে। আমার মনে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে দাদা, যে এটাকে আমাকে সেভ করতে আসছে না আমার কোনো ক্ষতি করে, আমি বুঝতে পারছিলাম না। এর মধ্যেই ওই তাদের মধ্যে থেকে 2-3 জন বলছে না জঙ্গল অত দূর যেতে পারবো না, এখানেই কাজ করবো। আমি মানে কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, আমি কি করবো এখানে। এর মধ্যেই দেখি 10 থেকে 12 জন ওই দাড়ি টুপিওয়ালা মুসলমান আছে না, মুসলিম, ওরা আসলো। নুরানি চেহারা, কত সুন্দর, দেখলেই ভালো লাগে দাদা তাদেরকে। এত সুন্দর চেহারা, দাড়ি টুপি, কি সুন্দর পাগড়ি আছে।
বড় বড় পাঞ্জাবি, মানে নুরানি চেহারা, খুব ভালো লাগছে আমার, মাশাআল্লাহ খুব ভালো। এখন তারা এসে ওই যে কালো জাম কালার সুয়ার কালার যে লোকগুলো আছে, আমি অবাক হয়েছি দাদা, তারা সাউথের লোক বাংলাদেশে কি করে এলো? আমি জিনগতভাবে কোনো কেমিস্ট্রি আছে কিনা আমি জানি না, তাদেরকে ওই হুজুরগুলো এসে মানে ধমকিয়ে তাড়িয়ে দিল। দিয়ে হুজুররা আমাকে বাবা শোনা করে আদর আপ্যায়ন করলো, করে বলছিল আপনারা অন্য দেশ থেকে এসেছেন, ভারতীয় হিন্দু আমাদের মেহমান, আপনার কোনো ক্ষতি হবে না। তারা আমাকে সেফলি হাসপাতালে আমাকে অ্যাডমিট করে ওখানে আমার চিকিৎসার ব্যবস্থা করে দিল। চুপ কর শালা, তোকে এইভাবে বলতে বলেছি? খারাপের কথা বলতে বলেছি শালা, তুই খালি ভালোই বলে যাচ্ছিস শালা। তারা নামাজ কালাম পড়ে মুসলমান, তারা তো ভালো। তোকে কি বলেছি? যতই ভালো হোক না কেন তাকে খারাপ বানাতেই হবে, খারাপ বানাতে হবে। খারাপ তো বানালাম, ওই যে সুয়ার কালার বলে বলে। ওদেরকেও খারাপ বানাতে হবে, তারা তো মৌলবাদী মুসলিম, ওদেরকে খারাপ বানালে আমরা জিতে যাব, বুঝিস না কেন শালা? শালা টাকা দিয়েছি, কথা বলতে পারিস না শালা। দাদা ওই গোপালকে তাড়াতাড়ি বলুন আনতে। আসবে গোপাল, আসবে। আর ভাই গোপালকে তাড়াতাড়ি আসতে বলো তো। তারপর দাদা সে ওই মৌলবাদী যে হুজুরগুলো ছিল, তারা আতঙ্কবাদী, তাদের কাছ থেকে ওই বৈষম্য বিরোধী শান্ত আন্দোলনের সমন্বয়কগুলো আছে না দাদা, কি আর বলবো, তারা আমাকে তাদের থেকে ছাড়িয়ে আনলো, ছাড়িয়ে এনে আমাকে আর কি আদর আপ্যায়ন করে কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে বললো তুমি দেশে চলে যাও। শালা শালা বারবার তুই শেষ করে দিচ্ছিস শালা, সংবাদ তোমার প্রচার করা লাগবে না শালা। শালা বারবার সত্য কথা বলছিস, তোকে বলেছি খারাপের কথা, যত পারিস বাংলাদেশের খালি খারাপ বলবি শালা। শালা তা নয়, টাকা নিয়ে চুপ করে বসে আছিস। তো টাকায় মতি আমি পেশাব করি শালা, বেশি হয়েছি এখানে। শালা বেশি হয়েছিস তো শালা, টাকা বেশি তুই শালা। বেশি হয়ে যায়নি শালা, সামান্য 2 পয়সার জন্য মিথ্যা কথা বলবো? একটা দেশ কত শান্তিতে আছে, সেখানে অশান্তি করার জন্য শালা তোরা উঠে পড়ে লেগেছিস। শালা তোরা ভালো হবি না নাকি শালা গদি মিডিয়ার বাচ্চা? শালা বেশি হয়েছিস, ঠিক টাকা নিয়েছিস কেন? টাকা দে। টাকা মুতি ধর শালা, ধর শালা, ধর টাকা ধর শালা। স্ক্রিপ্টের মারে বাপ শালা, শালা শালা ভারতীয় গদি মিডিয়া শালা, শালা ভণ্ড শালারা, পাহাড়ে সত্য নিউজ প্রকাশ করবি শালা। ওই শালা আমার ভারতবর্ষের সুনাম আছে শালা, সত্য নিউজ প্রকাশ করবি, মায়ের ভাগে বাড়িয়ে দেবো শালা। 2 পয়সার মুরত নেই শালা, ভণ্ড নিউজ করিস শালা, শালা একেবারে শালা গদি মিডিয়া শালা, শুয়োর কোথাকার, একটা দেশে শান্তি নষ্ট করিস শালা, শালা। শালা তো সব শেষ করে দিয়ে গেল। যাই হোক, এগুলোই কাটছাট করে সেই মতো এডিট করে ছেড়ে দিব, বুঝতে পারলি? ভিডিও ডিলিট করিস না, রাখ।